হাজব্যান্ড হঠাৎ করে বলছে তার নাকি ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছে আর তার সাথে নাকি পাতলা ডাল। তো যাই হোক, আজকে হাজব্যান্ডের পছন্দ মতনই এগুলো হাজব্যান্ডকে রান্না করে দেব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচের মতন লবণ, সাথে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এইগুলোকে একটু ভালো মতন মেখে নেব। আর আগে থাকতে আমি ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দেবো মশলাতে। তো মশলার সাথে এটাকে দিয়ে ভালো মতন এটাকে মেখে নেব। তো মাখানোটা হয়ে গেছে, এখন এটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো এখন আমি ডালটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ভালো মতন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এগুলো এখন দিয়ে এখন আমি 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন মেখে নেব। তো মাখানোটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন তেল। তো তেলটা দিয়ে এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন মেখে নেব। আর এভাবে ডাল যদি সব কিছু দিয়ে একসাথে মেখে রান্না করুন তাহলে ওটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি একভাবে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলাতে দিয়ে দেব। তো এই তো দিয়ে দিলাম। আর এই তো ডালটাও খুব তো সুন্দর মতন বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ডালটাকে এক সাইডে নামিয়ে রেখে আমি আরেকটা কড়াই বসিয়ে দেব চুলাতে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব শুকনা মরিচ। তো আমি ডালটাকে একটু বাগার দেবো, যার কারণে শুকনা মরিচটা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়া হয়ে গেছে, এখন একটু বাদামি কালার করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ডালের ভিতরে সেই বাগারটা। তো এই তো দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলাতে আবার দিয়ে কিছুক্ষণের জন্য একটু বলক দিয়ে দেব। আর এই তো মাশাআল্লাহ আমার ডাল রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন আমি সেই কড়াইটা আবার চুলাতে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর এই তেলে এখন দিয়ে দিব ইলিশ মাছ ভাজাটা করে নেব। তো এই তো ইলিশ মাছ এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। আর গরম ভাতের সাথে শুকনা মরিচ না হলে খেতে ভালো লাগে না, তো যার কারণে আমি শুকনো মরিচও দিয়ে দিলাম। আর মাছগুলোকে আমি উল্টিয়ে পুল্টিয়ে ভালো মতন একটু লাল করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তেমন একটা বেশি ভাজতে হয় না। তো এই তো যাই হোক, মাশাআল্লাহ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলা একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নেব। আর দেখতে পাচ্ছেন কত ডুবন্ত তেলে মাছগুলো ভেজেছি, কেননা গরম ভাতের সাথে এরকম তেল না হলে মোটো জমবে না, যার কারণে আমি এরকম একটু তেলটা বেশি নিয়ে নিয়েছি। তো এই তো সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। তো আজকের এই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।